এয়ার কন্ডিশনার বা এসি নষ্ট হলেই আমাদের মাথার মধ্যে বাজ পড়ে। Yes. কিন্তু চিন্তা নেই, কারণ আজকের ভিডিওতে থাকছে এসি এর 15টি সাধারণ সমস্যা, সেগুলোর হাস্যকর উপস্থাপনা এবং এমন সব সমাধান যা দেখে আপনার মন ভালো হয়ে যাবে। নাম্বার 1, এসি চলছে কিন্তু ঘাম যেন থামছেই না। এয়ার কন্ডিশনার ঠান্ডা করছে না, এসি চালু, বাতাস আসছে, কিন্তু এটা কি সত্যি এসি নাকি গরম বাতাস ছাড়ার মেশিন? সমাধান: থার্মোস্ট্যাট চেক করুন। এসি ঠিক তাপমাত্রায় সেট না থাকলে সে নিজেকে ফ্যান মনে করতে পারে। এয়ার ফিল্টার পরিষ্কার করুন। বেশি ধুলো জমলে এসি মনে করে, বাহ, এখন আমি একটা ধুলোর পাহাড়ের রাজা। ফ্রিওন গ্যাস চেক করান। এসিকে গ্যাসহীন রাখা মানে এসিকে ডায়েট করানো। একটু গ্যাস দিন, ঠান্ডা হবে। নাম্বার 2, এসি চালালাম কিন্তু ঘরে যেন বৃষ্টি, এসি থেকে পানি পড়ছে। এটা কি এয়ার কন্ডিশনার নাকি আমার রুমে মিনি ফোয়ারা? সমাধান: ড্রেন পাইপ পরিষ্কার করুন। এসি তার পুরনো দুঃখের জল ফেলছে, একটু সাহায্য করুন। কয়েলে বরফ জমলে গলতে দিন। এসি নিজেই বরফ হয়ে গেছে, এখন কি চা দিয়ে গলাতে হবে? ইউনিটের লেভেল চেক করুন। যদি এসি ঢালু থাকে তবে পানি পড়বেই, ব্যালেন্স রাখুন। নাম্বার 3, উফ, গন্ধে নাক গেল। এসি নাকি গ্যাস চেম্বার? এসি থেকে আজব গন্ধ বের হচ্ছে। এসি চালিয়ে দৌড় দিলাম, এটা কি শীতল হাওয়া নাকি ডাস্টবিনের সুবাস? সমাধান: ফিল্টার পরিষ্কার করুন। ধুলো জমলে এসি ভাববে, বাহ, এটাই তো আমার আসল গন্ধ। পোড়া গন্ধ এলে টেকনিশিয়ান ডাকুন। এসি জ্বলতে শুরু করলে বুঝবেন ও নিজেই বারবিকিউ পার্টি দিতে চায়। নাম্বার 4, এসি চালু করলেই মনে হয় ভূতের আওয়াজ। এসি বেশি শব্দ করছে, এটা কি প্লেনের ইঞ্জিন নাকি এসি? এত শব্দ করছে কেন? স্ক্রুগুলো টাইট করুন, না হলে এসি বলবে আমি পালাচ্ছি, বাই বাই। ফ্যান পরিষ্কার করুন। নোংরা হলে ফ্যানও রেগে যায়। নাম্বার 5, রিমোট টিপে কিছুই হয় না, এটা কি খেলনা? রিমোট কন্ট্রোল কাজ করছে না। রিমোট টিপে যাচ্ছি কিন্তু এসি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ব্যাটারি পরিবর্তন করুন। ব্যাটারি শেষ, রিমোটও অলস হয়ে গেছে। সেন্সর পরিষ্কার করুন। এসি বুঝতে পারছে না যে আপনি রিমোট টিপছেন। বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে। এসি চালালে অতিরিক্ত বিদ্যুৎ খরচ। এসি চালালাম 1 ঘন্টা, বিল এলো যেন 1 মাস ধরে চালিয়েছি। ফিল্টার পরিষ্কার করুন, না হলে এসি বলবে আমি এত কষ্ট করছি তাই বেশি বিদ্যুৎ খাবো। সঠিক ক্ষমতার এসি কিনুন। ছোট এসি দিয়ে বড় ঘর ঠান্ডা করা মানে একটা ফ্যান দিয়ে ফ্রিজ বানানোর চেষ্টা করা। নাম্বার 7, এসি চললো 5 মিনিট, তারপর লম্বা ঘুম। এসি হঠাৎ বন্ধ হয়ে যায়। আমার এসি কি অলস? একটু চালিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ওভারলোড চেক করুন। এসি বলছে বেশি কাজ করব না, আগে বিশ্রাম নিই। পাওয়ার কানেকশন দেখুন। ভাই, শোয়ার আগে দেখে নিন আপনার এসির পাওয়ার কানেকশন ঠিক আছে কিনা। নাম্বার 8, বাইরের ইউনিট যেন অলস বসে আছে। আউটডোর ইউনিট চালু হচ্ছে না। ভেতরের অংশ কাজ করছে কিন্তু বাইরের অংশ মনে হয় চাকরি ছেড়ে দিয়েছে। পাওয়ার সংযোগ চেক করুন, না হলে এসি বলবে বিদ্যুৎ না থাকলে আমি কি করব। নাম্বার 9, এসি কি বরফের দেশে চলে গেছে? কয়েল বরফ জমে গেছে। এসি চালালাম ঠান্ডার জন্য কিন্তু সে নিজেই বরফ হয়ে গেল। ফিল্টার পরিষ্কার করুন, নয়তো এসি বলবে আমি দম নিতে পারছি না। নাম্বার 10, এসি চালু করলেই ফিউজ উড়ে যায়। ব্রেকার অফ হয়ে গেছে। এটা কি এসি নাকি বাস পড়ার যন্ত্র? সার্কিট চেক করান, না হলে এসি আর বাসার আলো একসাথে বন্ধ হবে। আজকের ভিডিওতে শিখলাম এসি কেন নষ্ট হয় এবং এর সহজ সমাধান। এসি এর মতো আপনিও কুল থাকতে চান? তাহলে নিয়মিত যত্ন নিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক্সপ্লেনেশন আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।